এই যে মায়েরা যখন দুঃখে কষ্টে থাকবেন এই গানটা শিখে নিন, এই গানটা গাইবেন। ও বাবা দাও না বাবা, ওই গিরিধারী গোপালকে আমার সাথে দাও না বাবা। আজ থেকে আমি আপনার দাসী। একটু ভালো করে শুনতে হবে, এখানটা যদি গুলিয়ে যায় গোটা পালাটা কিচ্ছু বুঝতে পারবেন না। তোর ভাগ্য আমি পরীক্ষা করব। আমি রাজা ভক্ত দাস, আমি ভাগ্য পরীক্ষা করব। হারায় অঙ্গে গলিত কুষ্ঠ ব্যাধি, পোকা ঝরে ঝরে পড়ছে দুর্গন্ধ। উপযুক্ত পাত্র দেখেছ। তোমার মতো এত সুন্দর স্ত্রী থাকতে আমার মতো একজন নরকের কীটের সাথে তোমার স্বামী মুনি হয়ে বাস করতে চায়। স্বামীর পা দুটো ঝুলছে, অত্রি মুনির পাটা ঠেকে গেল একজন ব্রাহ্মণের গায়ে। সূর্য পড়ে গেল বিপদে, ছুটে গেল শিব ঠাকুরের কাছে। শিব বলল আমি কিছু করতে পারবো না। ছুটে গেল ব্রহ্মার কাছে। ব্রহ্মা বলল আমি কিছু করতে পারবো না। ছুটে গেল ভগবানের কাছে। ব্রাহ্মণদের মুখ দিয়ে আগুন বেরোতো। সত্যিকারের প্রকৃত ব্রাহ্মণ ছিল। কুমুন্ডুল থেকে জল নিয়ে পইতে নিয়ে দিল অভিশাপ। আমার এক গায়ে যার পা ঠেকলো, কাল সকাল হওয়ার পূর্বেই সূর্য উদয়ের সাথে সাথেই তার মৃত্যু হবে, তার মৃত্যু হবে, তার মৃত্যু হবে। কিন্তু এই লীলাটা সত্যযুগের লীলা। ঘটনাটা কি ঘটেছে ভালো করে শুনবেন। ভক্ত দাস নামে রাজা, ওই না ভক্ত নামে বলি ভক্ত দাস নামে রাজা, অবন্তী নগরী। ওই না ভক্ত দশ নামে রাজা, অবন্তী নগরে তার স্ত্রী ভক্তি দেবী। শোনো ভালো করে, ওই রাস্তার স্ত্রী ভক্তি দেবী। শোনো ভালো করে, আমার ভক্তি দেবী। শোনো ভালো করে। ভক্তিমতী মায়েরা ভালো করে মনোযোগ দেবেন এইখানটা। রাজার নাম কি কি বললাম? ভক্ত দাস। কি বললাম? আমি কিন্তু পরে আবার জিজ্ঞাসা করবো, না বলতে পারলে বকবো কিন্তু। কি নাম বললাম? ভক্ত দাস রাজার নাম। তার বইয়ের নাম হলো ভক্তি দেবী। এরা স্বামী স্ত্রী। রাজার অনেক কিছু আছে, টাকা পয়সা ধন দৌলত গাড়ি বাড়ি, কিন্তু কি নেই? শাস্ত্রে বলছে যদি একটা মা ডাক না শোনা যায়, এই যে মায়েরা, যদি মা ডাক না শোনা যায় সেই জীবনে মেয়েদের কি লাভ? যারা সংসার করেছো তারা যদি বাবা ডাক না শুনতে পাও তাহলে কি লাভ?
তাই এরা দুজন, এরা আবার এই ভক্তদাস রাজা আবার শিবের ভক্ত। কার ভক্ত? শিব ঠাকুরের ভক্ত। আর ওই ভক্তি দেবী কিন্তু গোপালের ভক্ত। কার ভক্ত? গোপালের ভক্ত। একটু ভালো করে শুনবেন। হরি বল। এইদিকে আমার দিকে একদম কথা বলবেন না। প্রভুর ভক্ত, নারায়ণের ভক্ত। এইদিকে ওমা গিরিধারী গোপালের ভক্ত। ওই প্রতিদিন এরা শিবের পূজা করে আর গোপালেরও পূজা করে। ওমা এই ভক্তদাস রাজা আর তার স্ত্রী, তাদের সব আছে কিন্তু ছেলে মেয়ে নেই। আপনার বাড়িতে টাকা পয়সা ধন দৌলত গাড়ি বাড়ি সব আছে, কিন্তু যদি ছেলে মেয়ে না থাকে আপনার বাড়িটা ভালো লাগবে? ভালো লাগবে না, মনে হবে শূন্য বাড়ি। এর থেকে লাভ কি? এ টাকা পয়সা কার জন্য করছি? কোনো লাভ নেই। হরিবল। এইদিকে তাকাবেন। তাই ভক্তদাস রাজা স্ত্রী ভক্তি দেবী কেঁদে কেঁদে শিব ঠাকুরের কাছে কাঁদে আর শিব ঠাকুরকে ডাকে। চলুন আমরা একটু শিব ঠাকুরকে ডেকে নিই। এই যে বলছিলাম না শিবরাত্রি, এই গানটা করবি সোমবার সোমবার শিবের মাথায় জল ঢালার সময়। কি করবি? এই গানটা করবি। আচ্ছা একটু তত্ত্ব এখানে বলে দিই, প্রত্যেকটি মাকে বলে দিই, এখানটা রেকর্ডিং করে নেন। আস্তে দাঁড়া, আগে একটা জিনিস করে বলে দিই। বেলপাতা একটা আছে, যদি বাবার মাথায় দাও তাহলে বাবা সন্তুষ্ট হবে না। ত্রিপত্র বেলপাতা ছাড়া শিব ঠাকুরের পুজো হয় না। কি বললাম? ত্রিপত্র বেলপাতা। কেন ত্রিপত্র একটু ভেঙে বলে দিই, ভালো করে শোনো। এই ত্রিপত্র মানে প্রথম হলো তোমার সন্তান, দ্বিতীয় হলো যারা মেয়ে তাদের জন্য স্বামী, যারা ছেলে তাদের জন্য স্ত্রী, আর তৃতীয় হলো তুমি নিজে। সেই জন্য তিনটে বেলপাতা কেন দিতে হয়? ত্রিপত্র বেলপাতা, যেন আমার ছেলে, আমার স্বামী বা আমার ছেলে, আমার স্ত্রী এবং আমি যেন ভালো থাকি, তার জন্য 3 পাতা বেলপাতা দিতে হয়। আস্তে এইদিকে তাকাও। আরেকটা কথা বলে দিই, এই যে শোনো, ছেঁড়া বেলপাতা বাবার মাথায় দেবে না। কি বললাম? ছেঁড়া বেলপাতা দেবে না। ছেঁড়া বেলপাতা দিলে কি হবে? যে সমস্ত বৃদ্ধা মায়েরা আছেন, বাবারা আছেন, তাদের সাথে ছেলে মেয়েদের সম্পর্ক ছিঁড়ে যাবে। কি বললাম? ছেলে মেয়েদের সম্পর্ক ছিঁড়ে যাবে, মানে ছিন্ন হয়ে যাবে। আর স্বামীর সাথে সম্পর্ক ছিন্ন হয়ে যাবে, স্ত্রীর সাথে সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। ছেঁড়া বেলপাতা দেবেন না। বুঝা গেল? আর কি? ধরুন ছিদ্র বেলপাতা। ছিদ্র মানে যেটাতে ফুটো আছে, ওই ফুটো বেলপাতাটা যদি বাবার মাথায় দেন, তাহলে আপনার স্বামী যতই রোজগার করুন, আপনি যতই রোজগার করুন, আপনার ছেলে যতই রোজগার করুন, মাল সব বলে যাবে, জমাতে পারবেন না। সেই জন্য ছিদ্র বেলপাতা বা ছেঁড়া বেলপাতা দেবেন না। আর একটা বেলপাতা নয়, ত্রিপত্র সুন্দর। যদি কুঁকড়ে যায় তাহলে জানবেন আপনার ঘরে রোগ দেরি বেশি হবে, রোগ জ্বালা যন্ত্রণা বেশি হবে। কোঁকড়ানো বেলপাতা দেবেন না, একদম প্লেন সুন্দর বেলপাতা বাবার মাথায় দেবেন। ঠিক আছে? আর এই গানটা রেকর্ড করে নিন। এই গানটা সোমবার সোমবার বাবাকে দিতে দিতে দুধ, গঙ্গা জল, ঘি, মধু, ডাবের জল যতটা সম্ভব জোগাড় করে বাবাকে পুজো করবেন। হাত জোড় করুন, গানটা শিখে নিন, ভজনটা। যারা মোবাইল এনেছেন রেকর্ড করে নিন। হর হর শঙ্কর শঙ্কর আমার ভোলা মহেশ্বর, কাশীনাথ বিশ্বনাথ ভোলানাথ, হর হর শঙ্কর ভোলা মহেশ্বর, কাশীনাথ বিশ্বনাথ ভোলানাথ হে।
কাশীনাথ বিশ্বনাথ ভোলানাথ হে জয় বাবা তারকেশ্বর, জয় বাবা ঘণ্টেশ্বর। জয় বাবা তারকেশ্বর, জয় বাবা ঘণ্টেশ্বর, জয় বাবা তারকেশ্বর, জয় বাবা ঘণ্টেশ্বর। আর জয় বাবা তারকেশ্বর, জয় বাবা ঘণ্টেশ্বর। জয় বাবা তারকেশ্বর, জয় বাবা ঘণ্টেশ্বর। প্রণাম জানাই তব রাচরণে, উলুধ্বনি শঙ্খধ্বনি। ওম মহাদেব মহাদেবান মহাযোগী মহেশ্বর সর্বপাপ হরণ দেব মকারায় নমো নমঃ। নমঃ শিবায় সঞ্জয় করণে ত্রয় হে তবে নিবেদয়ামি চাত্মানং সঙ্গতি পরমেশ্বর। বাবা তারকনাথ ভোলানাথ কি। ওমা প্রতিদিন শিবের পূজা করে, গোপালের পূজা করে। মা আমার কাঁদতে কাঁদতে বলছে, ঠাকুর ও ঠাকুর, তোমার নাম তো আশুতোষ, তুমি তো অল্পে সন্তুষ্ট হও, তাই তোমার নাম আশুতোষ। ছেলে না দাও অন্তত মেয়ে দাও, দাও ঠাকুর দাও না। চোখের জল কিন্তু ভগবান সহ্য করতে পারে না গো। কোন ভক্ত যদি সত্যি চোখের জল দিয়ে ডাকে, ভগবান সহ্য করতে পারে না। যেই চোখের জল দু ফোঁটা শিবের চরণে পড়ে গেল, অমনি শিবের মাথা থেকে এক জোড়া বেল পাতা এসে পড়ল রানী মায়ের হাতে। কজোড়া বেল পাতা বললাম? এক জোড়া। এক জোড়া মানে দুটো, মানে তিনটে করে দুটো বেল পাতা বাবার মাথা থেকে এসে কার হাতে পড়লো? রানীর হাতে পড়লো। ঠাকুর মশাই যিনি পূজা করছিলেন তিনি বললেন, মা স্বয়ং ভোলানাথ তোমায় আশীর্বাদ করেছে, মা তোমার জোড়া সন্তান হবে। কি হবে? জোড়া সন্তান হবে। ভালো কথা, একটা হচ্ছিল না, কি হবে? জোড়া হবে। বলে ভালো কথা। রাধে রাধে, এইদিকে তাকাও। ও মা, কি হলো জানেন? আনন্দ হলো,
বেলপাতাগুলো নিয়ে মাথায় ঠেকালো, আর ঠাকুর মশাই বললো চরণামৃত নাও মা। চরণামৃত নিয়ে যেই খেলো, শরীর যেন শিহরণ হলো। 1 মাস 2 মাস 3 মাস 4 মাস 5 মাস, আমি কিন্তু এর আগে বলে গেছি 5 মাসের মেয়েদের, গর্ভবতী মেয়েদেরকে কি খাওয়াতে হয় বলো দেখি, মনে আছে কিনা দেখি। ভুলে গেছো? ভুলে গেলে হবে না। 5 মাসে কি খাওয়াতে হয় দেখি, কারো মনে নাই? আচ্ছা কি খাওয়াতে হয় বলে দিয়ে, নাচ বউকে খাওয়াবি, শুনে নে। পঞ্চমাসে পঞ্চামৃত, মাকে করালো জি হইল পঞ্চমাসে পঞ্চমৃত, মাকে করলো যে আবারে পঞ্চমাসে পঞ্চামৃত, মাকে করালো যে আস্তে 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 দাঁড়া দাঁড়া দাঁড়া, আগে পঞ্চামৃতটা কি জিনিস বলে দিয়ে তোকে। পঞ্চামৃত কি কি জিনিস জানিস? জানিস না? দই, দুধ, ঘি, মধু, চিনি, মনে শর্করা বা বাতাসা, হ্যাঁ, এই 5টা জিনিস দিয়ে নারায়ণকে বা গোপালকে চান করিয়ে 5 মাসের গর্ভবতী মাকে খাওয়াতে হয়, তবে তো ভালো ছেলে হবে। হ্যাঁ, না হলে ভালো ভক্ত ছেলে হবে? আমার ছেলে আমার খেতে দেয় না বাবা, কি করে দিবে? ভগবানের প্রসাদ দিয়েছিস? দিইনি। ওই জন্যই তো তাহলে ধীরে ধীরে মায়ের গর্ভ বাড়িল হইল ধীরে ধীরে মায়ের গর্ভ বাড়িল আমার, ধীরে ধীরে মায়ের গর্ভ বাড়িল 5 মাসে পঞ্চামৃত খাওয়া হয়ে গেল, গর্ভ বাড়ছে। তোদের সাত কত মাসে হয়? 9 মাসে না 7 মাসে? 7 হয়। 7 মাসে কি করতে হয়? সাতের সময় কি করিস বল, আমাকে খুলে বল, আমি তো উত্তরগুলো দিয়ে দেবো। সাতের সময় কি করিস? 7 রকমের ভাজা, আর কি? আমাদের কলকাতার দিকে পাঁঠা খাওয়ায়, ওই জন্য পাঁঠা হয়। আস্তে সাত কি কি খাত হয় শুনেন, কথাগুলো শোন। 7 জন বৈষ্ণবকে নিমন্ত্রণ করতে হয়, ব্রাহ্মণ বৈষ্ণবকে নিমন্ত্রণ করতে হয় 7 জন। তাদের পা ধুয়ে দিতে হয়, এই চরণ ধোয়া জল মাথায় ঠেকিয়ে মুখে নিতে হয়। নেয়ার পরে তারা এসে, যেমন আমরা রান্না করে প্রসাদ পাচ্ছি, এখানে যে বৈষ্ণব আছে সেও রান্না করে ভগবানকে ভোগ দিয়ে প্রসাদ পাচ্ছে, তারা রান্না করবে, রান্না করে গিরিধারী গোপালকে ভোগ লাগাবে। ভোগ লাগানোর পরে তারা খেতে বসবে। যিনি গর্ভবতী আর তার স্বামী গলায় কাপড় দিয়ে হাত পেতে ওই বৈষ্ণবদের কাছ থেকে এঁঠো প্রসাদ নিতে হবে। শাস্ত্রে বলছে বৈষ্ণবের উচ্ছিষ্ট তাহে মোর মনোনিষ্ঠ, তর্পণ বোর বৈষ্ণবের নাম। কেউ যদি একজন বৈষ্ণব তার উচ্ছিষ্ট সেবা করে, তার জীবনে সমস্ত অমঙ্গল কেটে যায়। এটা ভালো করে লক্ষ্য করুন। সেই জন্য ওই গর্ভবতী মাকে
এবং তার স্বামীকে দুজনকে গলায় কাপড় দিয়ে বৈষ্ণবরা সেবা করার পরে প্রসাদ নিতে হবে, আর প্রসাদ নিয়ে মুখে দিতে হবে। তবে তো ভক্ত প্রহ্লাদ, ভক্ত ধ্রুব এরকম ছেলে হবে, আর নইলে পাঁটা খাচ্ছিস পাঁটা হবে। সেই জন্য 7 মাসে 7 জন বৈষ্ণবকে নিমন্ত্রণ করে এমন করে সাধ করতে হয়। বুঝা গেল? তাহলে 7 মাসে 7 বক্ষণ হইল মায়ে, 7 মাসে 7 ভক্ষণ হইল মায়ে, 7 মাসে 7 ভক্ষণ হইল মায়ে। 10 মাস 10 দিনে ছোড়া সন্তান হলো, 10 মাসে 10 দিনে জোড়া সন্তান হলো। 10 মাসে 10 দিনে মায়ের জোড়া সন্তান হইল। এক জোড়া মেয়ে গো, এক জোড়া মেয়ে গো, এক জোড়া মেয়ে গো। ভক্ত দাস রাজার এক জোড়া মেয়ে গো, ভক্ত দাস রাজা এক জোড়া মেয়ে গো। এক জোড়া মেয়ে হয়ে গেল। কন্যা সন্তান, সন্তান মানে সবই, কিন্তু সন্তান মানে পুত্র সন্তান হয়, কন্যা সন্তান হয়। তাহলে 2টো মেয়ে হয়েছে। মেয়েদেরকে ফেলনা ভাবার কিছু নেই, এখন মেয়েই পাওয়া যাচ্ছে না। ব্যাপারটা কি, আমি আমার তো অনেক শিষ্য টিষ্য আছে চারিদিকে, আমাকে বলে বাবা আমার ছেলের বিয়ে দেবো, একটা ভালো মেয়ে দেখে দেন। যাকে জিজ্ঞাসা করে বলে এনগেজ। শালা এইটুকু গুলো সেও বলছে এনগেজ। খুব অবস্থা খারাপ, মেয়ের অভাব। কিন্তু দেখুন তখনকার দিনে 1 জোড়া মেয়ে হয়েছে। আসতে এইদিকে তাকান, মেয়েরা বাবা সোহাগী হয়। এখন কোন মেয়েদের কাছে যদি বাবার নামে কিছু বলে, কি আমার বাবা, ওরে বাবাকে বেশি ভালোবাসে। এখন বাবা কি করে, মেয়ে হয়েছে দেখে আনন্দেতে রাজা মশাই দানে ধ্যান করে হরি হরি। আনন্দেতে রাজা মশাই দানে ধ্যান করে। ওগো আনন্দেতে রাজা মশাই, ওগো দানে ধ্যান করে। নাম রাখতে হবে তো, নাম রাখতে হবে না? তখনকার দিনে 6 মাস বাদে নাম রাখা হতো, ভুজনোর সময়। কোন সময়? এখনকার দিনে ভুজনোর সময় নাম রাখা হয়। কোথায় নাম রাখা হয়? হসপিটালে। গুরুদেব গর্গমুনি ধ্যানে বললেন এই মেয়ে দুটো 1 মিনিট আগে যে হয়েছে তার নাম সুয়া, আর 1 মিনিট বাদে যে হয়েছে তার নাম অনুসুয়া। মেয়েরা তো বাপ সোহাগী হয়, খুব বাবাকে খুব ভালোবাসে। ধীরে ধীরে বাবা কিন্তু মেয়েদেরকে ছেড়ে যেতে পারে না, রাজকাজ সব ভুলে যাচ্ছে, মেয়েরা যেন তার প্রাণ। জিজ্ঞাসা করুন। বাবা তুমি ভালো আছো? হ্যাঁ মা। ও বাবা ভালো আছো তো? জল খাবে? বাবা সোহাগীজি জল মিষ্টি সব খাওয়ায় বাবাকে। তখনকার দিনে তো ইলেকট্রিক ছিল না, তাল পাতার পাখা করে হাওয়া করে। আর মেয়েদেরকে পেয়ে বাবা আমার যেন একেবারে চাঁদ পেয়ে গেছে। মেয়েগুলো তো ধীরে ধীরে বড় হচ্ছে। এখন পাশাপাশি যারা রাজা ছিল তারা বলল ভক্তদাস রাজা মেয়েদেরকে পেয়ে রাজকার্য ভুলে গেছে। মন্ত্রী এসে বলল, রাজন, বলো মন্ত্রী। আপনি যে কন্যাদের পেয়ে আপনার নিজ ধর্মকর্ম সব ভুলে গেছেন। তার মানে? আরে প্রত্যেকটি রাজার একটা ধর্মকর্ম আছে, মিলগয়া যাওয়া, রাজাদের সাথে দেখা করা, সাক্ষাৎ করা, মানপত্র পাওয়া। আপনি তো সবই ভুলে গেছেন।
দেখো মন্ত্রী, এতদিন আমার কিছু ছিল না, আজ আমার এক জোড়া মেয়ে, আমি মেয়েদেরকে ছেড়ে কোথাও যেতে ভালো লাগে না। কিন্তু রাজন, রাজার একটা তো মান আছে, আপনি যদি না যান পাশ্চাত্য দেশের রাজারা আপনাকে মান সম্মান পত্র দেবে কেন? সেটাও ঠিক, আমার রাজার কর্তব্য করা উচিত, মৃগয়া যাওয়া উচিত। বেশ, আমি মৃগয়া যাব। কিরে মা, কিরে মা, আমি যাব। হ্যাঁ বাবা, যাও। দুই মেয়েকে তোদের মুখ দেখে বেরোচ্ছি যেন মৃগয়া ভালো হয়। তবে বাবা হবে। তাহলে মেয়ে দুটো বাবাকে পাঠিয়ে দিল কোথায়? মৃগয়াতে। বাবা ঘোড়ায় চেপে যাচ্ছে, মৃগয়া করছে। ঘোড়ায় করে গিয়ে পৌঁছালো বনের মাঝে। এবার রাজা তীর নিয়ে মৃগ মনে হরিণী লক্ষ্য করে তীর ছুটতে যাবে, মনে চোখের সামনে ভেসে উঠলো দুই মেয়ের ছবি। হরিণ আর স্বীকার করতে পারছে না, সর্বনাশ। অন্যান্য রাজারা ধিৎকার দিতে শুরু করলো, ছি 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 ছি, রাজামশাই আপনি সব ভুলে গেছেন, ছি ছি, একটা স্বীকার করতে পারছেন না, আপনি রাজত্ব চালাবেন কি করে? রাগ হলো কার? রাজা। এখন দুই মেয়ে বাবা ফিরে এসেছে দেখে ছুটে এসেছে, একজন এক গ্লাস জল নিয়ে এসছে আর একজন তাল পাতার পাখা নিয়ে এসছে। দরকার নাই। বাবা, তুমি এত রেগে যাচ্ছ কেন? রাখবো না, তোদের মুখ দেখে গেলাম, একটা স্বীকার করতে পারলাম না। তোরা কি সত্যি আমায় ভালোবাসিস? তা জিজ্ঞাসা করছি, এই শুয়া, তুই আমাকে কিরকম ভালোবাসিস? বাবা, আমি তোমায় চিনির মতন ভালোবাসি। পালার আসল জায়গা এইখানটা। কি বললাম? শুয়া কি বলছে? বাবাকে কি কিরকম ভালোবাসে? চিনির মতো। চিনি মিষ্টি তো নাকি না? তো মিষ্টি, চিনির মতো ভালোবাসে। অনুসুয়া মা, তুই আমায় কেমন ভালোবাসিস? বাবা, আমি তোমায় নুনের মতো ভালোবাসি। এই যারা রান্না করে না তারা কি জানে চিনিটা বেশি মিষ্টি না নুনটা বেশি মিষ্টি? মায়েরা, কোনটা বেশি মিষ্টি? রাজাই তাই, রাজা মনে মনে ভাবছে চিনিটা বেশি মিষ্টি, কিন্তু যদি তরকারিতে নুন না দিস তাহলে স্বাদ হবে। তাহলে আসল মিষ্টি হলো নুন। বাবা তো বুঝতে পারলো না, বাবা রেগে গেল অনুসুয়ার উপরে। তুই আমার নুনের মতো ভালোবাসিস? আমার শুয়াই ভালো। আবার বাবা প্রশ্ন করলো, ভালো করে কিন্তু শুনবেন, তত্ত্ব জিনিস ভালো করে বুঝে শুনে নিতে হবে, পালাটা তত্ত্ব দিয়ে ভরা। মা শুয়া, বলো বাবা। তুই কার ভাগ্যে খাস? কেন বাবা? আমি তোমার ভাগ্যে খাই। বাবার বুক তো তখন চওড়া হয়ে গেছে, আমার বড় মেয়ে আমার ভাগ্যে খায়। অনুসুয়াকে জিজ্ঞাসা করছে, অনুসুয়া মা, তুই কার ভাগ্যে খাস? একটু ভালো করে শুনতে হবে, এখানটা যদি গুলিয়ে যায় গোটা পালাটা কিচ্ছু বুঝতে পারবেন না। বাবা, আমি আমার নিজের ভাগ্যে খাই। কি বললি তুই? তুই আমার ঘরে জন্ম নিয়েছিস বলে রাজভোগ খাচ্ছিস, যদি ভিখারির ঘরে জন্ম নিতিস না বাবা, আমার ভাগ্যে তোমার ঘরে জন্ম হয়েছে। তোর ভাগ্য আমি পরীক্ষা করব, তোর ভাগ্য আমি পরীক্ষা করব। আমি রাজা ভক্ত দাস,
আমি ভাগ্য পরীক্ষা করব। হরি বল, একটু ভালো করে শুনবেন, পালা কিন্তু জায়গায় এসে গেছে। মন্ত্রী রাজন, এই অনুসুয়া বলেছে ওর নিজের ভাগ্যে খায়। তুমি এক কাজ করো, এখানটা একটু ভালো করে শুনবেন প্লিজ, একদম কথা বলবেন না, তাহলে পালাটা কিচ্ছু বুঝতে পারবেন না। প্লিজ কান ধরে বলছি, হাত জোর করে বলছি। তোমাকে 3 দিন সময় দিলাম, 3 দিনের মধ্যে একজন ভিখারিকে জোগাড় করো। কাকে জোগাড় করো? ভিখারি। গাছতলায় থাকবে, যার ঘর দুয়ার থাকবে না। কোথায় থাকবে? গাছতলায় থাকবে। যে হাঁটা চলা করতে পারবে না। কি করতে পারবে না? হাঁটা চলা করতে পারবে না। যার শরীরে কোনো শক্তি থাকবে না, রোগে ভর্তি থাকবে, সেরকম একজন ভিখারিকে দেখো। 3 দিনের মধ্যে গোধূলি লগ্নে আমি আমার মেয়ে অনুসুয়ার সেই ভিখারির সাথে বিবাহ দেব। বেশ রাজন। আর শোনো, যদি জোগাড় করতে না পারো তাহলে তোমার গর্দান নেব। তাই হবে রাজন, আমি চললাম পাত্র খুঁজতে। 1 দিন হয়ে গেল, 2 দিন হয়ে গেল, মন্ত্রী রাজন, এখনো তুমি পাত্রের সন্ধান পেলে না? পেলাম না রাজন, পেলাম না, এখনো তো একটা দিন সময় আছে। হ্যাঁ, আর 1 দিনই সময়। 1 দিনের মধ্যে যদি তুমি ওই রকম ভিখারি না খুঁজে পাও, তোমার গর্দান আমি নেব। বেশ রাজন, তাই হবে। আর একটা দিন চলে গিয়ে ধীরে ধীরে বিকাল হয়ে গেছে। রাজন, বলো মন্ত্রী। পত্র পেয়েছি রাজন, পত্র পেয়েছি। পেয়েছো? নাম কি? নাম তার অত্রিমুনি। ভালো করে নোট করে নিন, যারা মোবাইল এনেছেন রেকর্ড করে নিন। কি নাম বলা হলো? অত্রিমুনি। অ তয়রা ফলা হস্যই, অত্রিমুনি। অত্রিমুনি। হ্যাঁ, গঙ্গার ধারে একটি বৃক্ষের নিচে, গাছের নিচে বাস করে। বট গাছের তলায়? চাল নাই, চুলো নাই, কি হর বাড়ি কিছু নাই। আচ্ছা। হাঁটতে চলতে পারে না, আর সারা অঙ্গে গলিত কুষ্ঠ ব্যাধি, পোকা ঝরে ঝরে পড়ছে, দুর্গন্ধ। উপযুক্ত পাত্র দেখেছ। এই ছেলেটার সাথেই আমি অনুসুয়ার বিয়ে দেব। বলে কিনা ওর ভাগ্যে খাই, ওর ভাগ্যে কি লেখা আছে পরীক্ষা করব। উলুধ্বনি হরিধ্বনি। হরি বল, হরি বল। ভালো লাগছে, বুঝতে পারছেন? ওর ভাগ্যে কি লেখা আছে পরীক্ষা করব। অনুসুয়া বলছে, বাবা আমার ভাগ্যে যদি ওরকম ভিখারি থাকে, এই যে বাবা দেখবেন সিঁদুর, একই সিঁদুর সবাই পরে, কপাল গুনে ঝলমল করে। বললাম একই সিঁদুর সবাই পরে, কপাল গুনে ঝলমল করে। ধর আমাদের প্রধানমন্ত্রী বিয়ে করেনি, ও কথা বাদ দে, কিন্তু আম্বানি তো বিয়ে করেছে। আম্বানির বউ, তার সিঁদুর, আর তুইও একটা বউ, তোর সিঁদুর, দুটোর মধ্যে তফাৎ আছে। কি বল দেখিনি? আম্বানির সিঁদুরটা, আম্বানির বউয়ের সিঁদুরটা ঝলমল ঝলমল করছে, কারণ সে পৃথিবীর মধ্যে এক ধনী লোকের স্ত্রী। আর তুই বললাম না একই সিঁদুর সবাই পরে, কপাল গুনে ঝলমল করে। বাবা আমার ভাগ্যে যদি ভিখারির দেয়া সিঁদুর থাকে তাই হবে, ভাগ্যে যা আছে তাই হবে। তুমি কি করবে? এখনো তোর জেদ, এখনো তোর অহংকার। শোনো রানী, বলো ওর গায়ে যত গয়না আছে, ওর গায়ের গয়নাগুলো খুলে নাও। ওই গয়নাগুলো খুলে দিয়ে আমাদের বাড়িতে যে চাকরানিটা কাজ করছে, ওই চাকরানির ছেঁড়া শাড়িটা এনে ওই ভালো শাড়িটাকে ছাড়িয়ে দিয়ে পরিয়ে দাও।
মায়েদের কাছে যাবো এবার। প্রত্যেকটি ভক্তিমতী মাকে বলছি, যাদের মেয়ে আছে আমার দিকে একটু তাকাবেন। আপনার স্বামী যদি এরকম নির্দেশ দেয়, আপনি পারবেন আপনার মেয়ের অঙ্গ থেকে গয়নাগুলো খুলে নিতে? না 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 না, আমি আমি আমার মেয়ের অঙ্গ থেকে গয়না খুলে নিতে পারবো না। আমি পারবো না গয়না খুলে নিতে। আমি পারবো না আমার মেয়েকে ছেঁড়া শাড়ি পরিয়ে দিতে। আমি পারবো না আমার মেয়েকে ছেঁড়া শাড়ি পরিয়ে দিতে। অনুসুয়া বলছে, মা, গয়না কাকে বলে জানো? ছোট্ট মেয়ের কত শিক্ষা দেখুন। গয়না হলো স্বামী। একটি মেয়ের আসল গয়না হলো তার স্বামী আর সন্তান। ভালো করে শুনবেন কি বললাম? একটি মেয়ের আসল গয়না হলো স্বামী আর সন্তান। যদি স্বামীর ভালোবাসা না পায়, ছেলে মেয়ের ভালোবাসা না পায়, কোটি টাকার গয়না পরে থাকলেও কোনো মূল্য নেই। উলুধ্বনি হরিধ্বনি। হরি বল, হরি বল। মা, তুমি এই সোনাগুলো খুলে নাও মা, কেঁদো না মা, চোখের জল মোছো আর গয়নাগুলো খোলো। মা কাঁদছে আর মেয়ে চোখের জল মুছাচ্ছে। কেঁদো না গো মা, মোছো গো নয়ন, কান্না শির খেলা এই তো জীবন। কেঁদো না গয়া, মোছো নয়ন, কান্না হাসির খেলা এই তো জীবন। কেঁদো না গো মা, মোছো গো নয়ন, কান্না হাসির খেলা এই তো জীবন। কান্না হাসি মেশামেশি একই গাছের ফল, আলোর পাশে আধার আছে, রোদের পরে আর কান্না হাসির মেশামেশি একই গাছের ফল, আলোর পাশে আধার আছে, রোদের পরে জল। কেঁদো না গো মা, মোছো গো নয়ন, কান্না হাসির খেলা এই তো হরি 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 বল, হরি বল। কেঁদো না গয়া, মোছো নয়ন, কান্না হাসির খেলা এই তো জীবন। মা, চোখের জল মোছো মা, কেঁদো না, কেঁদো না মা, চোখের জল মোছো। অনুসুয়া, আমি কেমন করে তোকে ছেঁড়া শাড়িটা পরিয়ে দিই বলতে পারিস? তুই রাজার মেয়ে। মা, জন্ম হোক যথাযথা, কর্ম হোক ভালো, জন্ম যে কোনেই হোক না কেন, আমার যেন কর্মটা ভালো। তুমি আমায় আশীর্বাদ করো মা। আমার ভাগ্যে যদি ওই স্বামী লেখা থাকে তাই হবে।
আমি তাই মেনে নেব। মন্ত্রী, রথ বার করো। বেশ রাজন। ঠাকুর মশাইকে ডাকো, এক্ষুনি ওই গোধূলি লগ্নে ওই গঙ্গার পাড়ে গিয়ে ওই বট গাছের তলায় যে অত্রি মুনি বসে আছে ওর সাথে অনুসুয়ার বিয়ে দিয়ে দেব। রথের মধ্যে যখন চড়তে যাবে মায়ের কাছে এসে আবদার করলো, মা অনুসুয়া তুমি সব গয়না নিয়ে নিয়েছো, আমার আপত্তি নেই। বাবা একটা কথা বলবো। ও বাবা বল, তুই আর আমায় বাবা বলে ডাকিস না, বল। আমাদের বাড়িতে যে গোপাল ঠাকুরটা আছে একটু নেবো, আমার কিছু লাগবে না, আমি সঙ্গে ওই গিরিধারী গোপালকে নিয়ে যাবো, একটু দেবে বাবা। ও বাবা দাও না বাবা, ওই গিরিধারী গোপালকে আমার সাথে দাও না বাবা। বেশ, ওই ঠাকুরটা নিয়ে যাবি, থেকে যা। এই গোপালকে কোলে নিয়ে চললো সেই গঙ্গার পাড়ে। এখানে তাকাবেন মায়েরা, প্রত্যেকটা মায়েরা, বাবারা ভালো করে শুনবেন। চললো গঙ্গার পাড়ে বটবৃক্ষের তলায় সেই অত্রি মুনির কাছে। এদিকে অত্রি মুনি তিনি প্রতিদিন ধ্যান করেন, সাধনা করেন, আর গিয়ে যেই দাঁড়িয়েছে, দাঁড়ানোর সাথে সাথে কি হয়েছে? আমি কি কোনো ভুল করেছি? না, আমাকে তুমি চেনো না। আপনি কে? আমি রাজা ভক্ত দাস, তুমি আমার রাজ্যেই বাস করো। হ্যাঁ, আমার মেয়ে অনুসুয়া। এ কি, ওনাকে ছেঁড়া শাড়ি পরিয়ে নিয়েছেন কেন? ওকে তোমার সাথে এক্ষুনি গোধূলি লগ্নে বিয়ে দিব। ছিছি, এ কি বলছেন? আমার গোটা গায়ে দুর্গন্ধ, সর্বাঙ্গে কুষ্ঠ ব্যাধি, আমি এক জায়গা থেকে আরেক জায়গায় হাঁটা চলা করতে পারি না, আমার ঘর বাড়ি নেই, এই গাছের তলায় থাকি, আমার অর্থ করি নেই, আপনার মেয়েকে খাওয়াবো কি? আমার মেয়ে চ্যালেঞ্জ করেছে, সে নাকি তার ভাগ্যে খায়, তাই পরীক্ষা করে দেখতে হবে ওর ভাগ্যে কি খায়, তাই আপনার সাথে বিয়ে দেব। যদি ওকে বিয়ে না করেন, তখন অনুসুয়া বলছে, মুনিবর আমার ভাগ্যে যদি আপনার দেয়া সিঁদুর লেখা থাকে, আপনি আমায় পরিয়ে দিন, চিন্তা করবেন না, আজ থেকে আমি আপনার দাসী হব, আজ থেকে আমি আপনার দাসী হব। যদি দান হৃদয়াং মম, যদি দান হৃদয়াং তব, যদস্তু হৃদয়াং মম, তদস্তু হৃদয়াং তব। বিয়ে হয়ে গেল অত্রি মুনির সাথে অনুসুয়া। রথটাই করে বাবা চলে যাচ্ছে, মেয়ে কিন্তু বাবার দিকে তাকাচ্ছে। বাবা একবার ফিরে তাকাবে, তাকিয়ে মা বলে ডাকবে, অনুসুয়া মা। বাবার দিকে তাকিয়ে আছে, বাবা একবার ফিরে আমার দিকে তাকাও না বাবা। ও বাবা তুমি বাবা একবার আমায় অনুসুয়া বলে ডাকো, বাবা আমায় ফিরাই দিও। তখন গোপালকে নিয়ে বলছে, আধার জানি একা আমি,
এই যে মায়েরা যখন দুঃখে কষ্টে থাকবেন এই গানটা শিখে নিন, এই গানটা গাইবেন। খুঁজি গো তোমায় হাতে ধরে পার করে নিও আমায়, ওগো দয়া পার করে নিও গো আমায়। আধা জমি কয়াবে খুঁজি গো তোমায় হাত ধরে পার করে নিও গো ও দয়া হাত ধরে পার করে নিও গো রাধা রমন মদন মোহ ও গো গিরিধারী অহরহ বংশীধ্বনি শুনি গো তোমারি। রাধার মদন আমি পাই যেন হাত ধরে পার করে নিও গো দয়া হাত ধরে উলুধ্বনি হরিধ্বনি নিও গো দয়াল হাত ধরে পার করে নিও দয়া দয়ামা আমায় করুণা হে কি পা চোখের জল মুছিয়ে দিচ্ছে। ভক্তি কাকে বলে দেখুন, স্বামীর প্রতি স্ত্রীর ভক্তিটা দেখুন। এইদিকে তাকাবেন, এই যে এখনকার দিনের মেয়ে হলে এরকম ছেলের সাথে বিয়ে করবে করবে না। মা আমার সত্যি কথা বলেছে, তোকে আশীর্বাদ করবো সত্যি কথা বলার জন্য। এখানে ভয়ে কেউ গান নাচছে না, কিন্তু সত্যি কথা, কোনো মেয়ে এখনকার দিনে ওইরকম ছেলেকে বিয়ে করবে করবে না।
এখনকার দিনে আবার ছেলেরা হ্যাঁ প্রেম করার আগে দেখে নিচ্ছে তার মাল করি কতটা আছে, তবে প্রেম করছে, না হলে প্রেম করছে না। ঠিক বলছি কিনা? আস্তে এদিকে তাকান। কথাতে আছে সংসার সুখের হয় রমণীর গুণে। কি আছে? সংসার সুখের হয় রমণীর গুণে। একটি মেয়ে যদি সুন্দরী হয়, সুন্দরী মানে দেখতে ফর্সা না, তাকে সুন্দরী বলে না। সুন্দর কাকে বলে জানো? যার মনটা সুন্দর। কি বললাম? যার অন্তরটা সুন্দর তাকে সুন্দরী বলে। আর যার অন্তর সুন্দর নয় সে সুন্দরী হতে পারে না। সে যতই দেখতে ফর্সা হোক সে কোনোদিন সুন্দরী হতে পারে না। তাহলে আগে মনটাকে সুন্দর করতে হবে। তো অনুসূয়া দেখতে তো সুন্দর বটেই, আবার তার অন্তরটাও সুন্দর। কিরকম স্বামী সেবা দেখুন। এইদিকে তাকান। ওমা, বিয়ে হয়েছে তো সন্ধ্যাবেলা, রাতটা কেটে গেছে গাছতলাতে বসে বসে কথা কইতে কইতে। যেই ভোর হয়েছে লোকেরা সব গঙ্গায় চান করতে যায় না, চান করতে যাচ্ছে তো, তো তাদিকে ডাকছে, এই যে বাবা ঠাকুর একটু শুনবে, ও বাবা ঠাকুর একটু শোনো না। আপনি কি? বাবা ওই যে তোমাদের ঠাকুর মশাই বসে আছে, ওনার স্ত্রী আমি। কবে বিয়ে হলো? আমাদের কালকে রাত্রে বিয়ে হয়েছে। এইদিকে শুনবেন, একটু শুনবেন। কালকে রাত্রে বিয়ে হয়েছে, আমি ঠাকুর মশাইয়ের স্ত্রী। এখন বিয়ে তো হয়েছে কিন্তু আমাদের ঘর নাই। তুমি একটা কাজ করবে তোমরা বাবা, বলুন মা ঠাকুরন কি করতে পারি? এই দু চারটে বাঁশ কেটে এনে দিয়ে আর ওই তাল পাতা এনে একটা তাল পাতার কুটির বানিয়ে দেবে। এই গোপালকে রাখবো আর তোমাদের বাবা ঠাকুরকে রাখবো। ঠিক বলেছেন, আমাদেরই তো উচিত। হ্যাঁ হ্যাঁ, ঠিক 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 ঠিক, তাই না? হ্যাঁ? ঠিকই তো। বেশ, বাঁশ টাস কেটে এনে খুব সুন্দর করে একটা পাতার কুঠির বানিয়েছে। পাতার কুঠির বানিয়ে গিরিধারী গোপালকে রেখেছে। গোপালকে রেখে কি করে? এইদিকে তাকান, কিরকম স্বামী সেবা করে। এই মেয়েগুলো আমার দিকে তাকান। এই মেয়েগুলো, তোরা স্বামীকে প্রণাম করিস? গড় করিস স্বামীকে? কাঁচগুলো আমাদেরকে প্রণাম করলে ভালো হয়। বলে কিনা ও প্রণাম করতে হবে। কেন করবে? রাত্রেবেলায় যখন শুস একই খাটে বা একই বিছানায় শুয়ে আছিস, তা তোর চরণ মানে তোর পাটা, তোর স্বামী হলো গুরুজন, তার গায়ে ঠেকছে, তো সকালবেলা উঠে প্রণাম করা উচিত কি উচিত নয়? এথিক্স কি বলছে? প্রণাম করা উচিত। তাই প্রত্যেকটা স্ত্রীর উচিত সকালবেলায় স্বামীকে একবার করে প্রণাম করা। তোরা করবি কিন্তু এরপর থেকে স্বামীকে প্রণাম। স্বামী কিন্তু যাতা বস্তু নয়। একটু উলুধ্বনি হরিধ্বনি জোর করে আস্তে। তাহলে এবার দেখো অনুসূয়া আবার কি করে। অনুসূয়া গঙ্গা থেকে জল আনে, চন্দন ঘষে, হলুদ বাটে, গঙ্গা মাটি লেপন করে দেয় ওই ঘাগুলোতে, আর খুব সুন্দর করে চন্দন দেয়, যেহেতু গায়ে গন্ধ ছাড়ে চন্দন দেয়, আর স্নান করায়। এই করতে করতে কি হচ্ছে ও মা, আর স্বামীর প্রতিদিন পা ধোয়া জল খায়। প্রণাম করা তো দূরের কথা, কি বলছে? কি খায়? স্বামীর পা ধোয়া জল খায়। কিন্তু বলছিলাম না এই লোকটা খারাপ লোক। কোন লোকটা? কে খারাপ লোক? ভালো নয়। ও সুখ দেখতে পারে না। ও তাল লাগানোর জন্য নারদকে ডাক দিল। নারদ, বলুন প্রভু। তুমি একটু তাল লাগিয়ে দিয়ে এসো। তাল লাগানো মানে বলে গেছি তো এর আগে, মনে আছে? মানে ঝগড়া লাগানো, মানে অনেকদিন যদি না। তা নারদকে বললো তালটা লাগিয়ে দিয়ে এসো। আমি যে কি করব প্রভু? তুমি তাল লাগাও, মানে ওদের ঝগড়া মানে যাতে পরীক্ষা করে দেখতে বলো
ব্যাপারটা কি? বেশ, তাহলে আমি চলি। এবার নারদ মুনি কি করেছে, বিনা যন্ত্রে তান দিয়ে গান গাইতে গাইতে যাচ্ছে, রাধা মাধব কুঞ্জ বিহারে। রাধা মাধব জয় কুঞ্জ বিহারে, জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারে, গোপী জন বল্লভ গিরিবরধারি। গোপী জন বল্লভ গিরিবরধারি, রাধা মাধব জয় কুঞ্জ বিহারে, জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারে। যশোদনন্দন ব্রজ জনরঞ্জন। যশোদানন্দন ব্রজ জনরঞ্জন, যশোদানন্দন ব্রজ জনরঞ্জন, যমুনা তীরে বনচরে কুঞ্জ বিহারে। জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারে, জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারে। মুরলি মনোহর করুণার সাগর। মুরলি মনোহর করুণ সাগর, জয় মুরলি মনোহর করুণার সাগর, তুমি গোবর্ধন গিরিধারে কুঞ্জ বিহারে। জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারে, জয় রাধা মাধব জয় হৃদয় জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারে, জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারে, জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারে। উলুধ্বনি হরিধ্বনি জোর করে। তাহলে ভালো করে মনোযোগ দিয়ে একটু এইদিকে শোনো। তাহলে কি হলো, নারদ কিরকম তাল লাগাতে আসছে দেখো, বিনা যন্ত্রে ডাকছে। নারদ আবার বন্ধু হয় কার, না অত্রি মুনির। কার বন্ধু? বন্ধু, ও বন্ধু। কি ব্যাপার মুনিবর, অসময় অধমের গৃহে হাজির? বাবা, আগে তো তুমি গাছতলায় থাকতো, এখন আবার ঘরে থাকছো। কি ব্যাপার তোমার, তুমি চিনতে পারা যাচ্ছে না, গা থেকে চন্দনের গন্ধ ছাড়ছে। বন্ধু, আগে যে আমার ঘরণী ছিল না গো। ঘরনে মনে বউ? হ্যাঁ গো, তাই তো ঘর ছিল না, এখন ঘরণী হয়েছে, তাই ঘরও হয়েছে। ও, তুমি বিয়ে করেছো? বিয়ে কবে করলে?
বিয়ে করেছি গো, তাই যাই তাই কন্যা নয়, রাজকন্যা। বলো কি তুমি রাজার মেয়েকে বিয়ে করেছো? হ্যাঁ গো হ্যাঁ বন্ধু, রাজার মেয়ে। তোমার গলিত কুষ্ঠব্যাধি দুর্গন্ধ, হাঁটা চলা করতে পারো না, গাছ তলায় থাকো, তোমাকে রাজার মেয়ে দিল, উল্টো পাল্টা বকছো তুমি। বন্ধু, রাজার মেয়ে, তার কত ভক্তি কত গুণ সে তোমায় বলে বোঝাতে পারবো না। আমায় কিভাবে সেবা করে আপনি জানেন? কিভাবে সেবা করে গো? আরে নিত্য নিত্য গঙ্গা থেকে জল নিয়ে চন্দন দিয়ে হলুদ দিয়ে আমাকে লেপন করে দেয় ব্যাধি ভালো করার জন্য। শুধু তাই নয়, প্রতিদিন আমার চরণ ধোয়া মানে পা ধোয়া জল নিজে পান করে, মানে সেবা করে। কি বলছো বন্ধু? হ্যাঁ, ডাল মে কুছ কালা হ্যাঁ। না না, এ তো হতে পারে না। অতি ভক্তি চোর, এই হয় না, অতি ভক্তি চোরের লক্ষণ দেখবেন। এই ছেলেগুলো শোন, দেখবি যেদিন তোদেরকে তোদের বউ খুব তেল মারছে সেদিন জানবি তোর পকেট কাটবে। ঠিক কি না? ঠিক বলছি না ভুল বলছি? একটু উলুধ্বনি হোক জোর করে। রাধে আসতে তা বাবা, কিন্তু এখানে তা নয়, এটা সত্য যুগ। কি যুগ? সত্য যুগ। হ্যাঁ, আর কলি যুগ হচ্ছে কি যুগ? এইদিকে আমার দিকে তাকাও। হ্যাঁ, মানে এখন কোথাও গিয়ে লক্ষ্য করো ঘটনাটা কি ঘটেছে। ডাল মে কুছ কালা হ্যাঁ, কে বলছে? নারদ বলছে। মানে তালটি লাগাতে হবে তো। শোনো বন্ধু, যদি পরীক্ষা করো তবে বুঝতে পারবে তোমার স্ত্রী তোমায় সত্যি ভালোবাসে কি বাসে না, নাকি লোক ঠকাচ্ছে। বেশ বন্ধু, তুমি পরীক্ষা নিতে চাও, বলো কি পরীক্ষা চাই? শোনো, ওই যে দেখছো দূরে একটা অট্টালিকা, হ্যাঁ দেখতে পাচ্ছি। ওই যে পাঁচতলা বাড়িটা দেখতে পাচ্ছ? হ্যাঁ দেখতে পাচ্ছি। আচ্ছা, একটা মোটা বাংলা বলবো, তার জন্য কেউ রাগ করবেন না। আমি আগে ভালো বাংলাটা বলবো, যদি আপনারা বলেন বুঝতে পেরে গেছি তাহলে আর মোটা বাংলাটা বলবো না, ঠিক আছে? ওই অট্টালিকাতে একজন গণিকা বাস করে। গণিকা মানে বুঝতে পেরেছেন? এত ভালো বাংলা তো আপনারা জানেন না, ঝাড়খণ্ডের মানুষ। বাবারা হয়তো বুঝতে পেরেছে, কেউ কেউ। আপনি বুঝতে পেরেছেন? আপনারা বুঝতে পেরেছেন? আচ্ছা, আর একটু বলে দিই, পতিতা। পতিতা বললেও বুঝতে পারছে না, বলবো কানটা ধরে বলছি, যাকে বেশ্যা বলা হয়। যার বেশি বেশি আশা তাকে বলা হয় বেশ্যা। যে প্রতিদিন প্রতি রাত্রিতে স্বামী পরিবর্তন করে। সেরকম একটা মেয়ে বাস করে। আমি কিন্তু এরপর থেকে গণিকাই বলবো, ঠিক আছে? কি বলবো বুঝিয়ে দেওয়ার জন্য এটা বললাম। আস্তে, ওই গণিকা বাস করে, অপূর্ব সুন্দরী, দেখতে পাচ্ছ? হ্যাঁ দেখতে পাচ্ছি। তুমি তোমার বউকে বলো, এইদিকে তাকাবেন, একদম কোথায় এদিক ওদিক করবেন না, তাহলে বুঝতে পারবেন না। এটা কটা বাজছে রে? টাইম হয়ে গেছে নাকি? একটা বেজে গেছে? ঠাকুর মশাই শোবে, কোন একটা হয়ে গেছে। কি করবো, গান শেষ করবি? তোদিকে পিটবো ধরে। হ্যাঁ, আমাদেরকে প্রসাদ দিবে, আমি জানি। আস্তে আস্তে এইদিকে তাকা। হ্যাঁ, পালাটা হবে নাকি ছেড়ে দেবো? হবে। কালকে কুঞ্জভঙ্গ শুনবি নয়? এখন ঘটনাটা কি হলো, কি বললাম, ওই দূরে কে বাস করে? গণিকা। ওই গণিকার এক রাতের বেতন হলো 1000 স্বর্ণ মুদ্রা। কাগজের টাকা নয়, কিসের টাকা? সোনার টাকা। 1000। তুমি বলো তোমার স্ত্রীকে, যদি সত্যই তোমায় ভালোবাসে, তোমার স্ত্রী যেন তেন প্রকারেণ তোমাকে তার সাথে একটি রাত্রি যাপনের ব্যবস্থা করে দিতে। ছি 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 বন্ধু, তুমি বন্ধু হয়ে মুনি হয়ে আমার পূজন পাটন যাজন যোজন ধর্ম সব কি রসাতলে পাঠিয়ে দিতে চাইছো? ওরে বাবা, সত্যি সত্যি করতে বলছি কি, পরীক্ষা করার জন্য বলছি। ও বেশ, তাহলে তোমায় পরীক্ষা দেবো। দেখো অনুসুয়া, স্বামী, এসো, বাড়িতে মুনিবর এসেছে, প্রণাম করো। সকল হাত জোড় করুন, প্রণাম করব। পতিত্বানং
পাতনে প্রাবলে সর্ব বৈষ্ণবে নমো নমঃ। সর্ব বৈষ্ণবে নমো চরণ ধুইয়ে দিয়েছে, ফল মিষ্টি দিয়েছে খেতে। সত্যি তো সুন্দরী তোমার স্ত্রী, সত্যি তো রাজকন্যা, কিন্তু তুমি পরীক্ষা করো বন্ধু, নাহলে কিন্তু তুমি তোমার স্ত্রীকে চিনতে পারবে না। অনুসুয়া, স্বামী, আমার একটা মনের বাসনা জেগেছে, তুমি পূরণ করতে পারবে? বলো স্বামী, তুমি তো আমার সব, জীবনে মরণে স্মরণে স্বপনে সবই তো তুমি, তুমি ছাড়া আমি কিছু জানি না। দেখো অনুসুয়া, ওই অট্টালিকার উপর যে রমণী বাস করে, হ্যাঁ, তার একটি রাত্রি যাপনের মূল্য হচ্ছে 1000 স্বর্ণ মুদ্রা। ওই খারাপ মেয়েটা। হ্যাঁ গো অনুসুয়া, তা আমার মনের বাসনা, ওই রমণীর সাথে আমি একটি রাত্রি যাপন করতে চাই। মায়েদের দিকে তাকাবো, যাদের সিঁদুর আছে আমার দিকে তাকাবেন, প্রত্যেকটা মা আসতে। এমন কথা যদি আপনাদের এই স্বামীগুলো বলে, চোখগুলো গেলে দিবেন না? আমি বাদ দিয়ে তুমি আবার অন্য মেয়েদের দিকে তাকাচ্ছ, কি সত্যি বলছি না ভুল বলছি? কি গো, তাই তো? এটা একদম সত্যি কথা। কিন্তু যে প্রকৃত ভালোবাসে সে কি বলবে, তোমার যদি ওকে পেলে ভালো হয় আমি ব্যবস্থা করব। অনুসুয়া বলে উঠলো, স্বামী মনে কষ্ট হচ্ছে কিন্তু অন্তর ফেটে যাচ্ছে। মুখে বলল, স্বামী তোমার জন্য আমি সব করতে পারি, তুমি যদি বলো আমি সব ব্যবস্থা করব। কিন্তু অনুসুয়া, আমি জানি তোমার বাবার অনেক অর্থ আছে, তোমার বাবার বাড়ি থেকে কোনো অর্থ আনা চলবে না। স্বামী গো, যে বাবা আমায় ছেড়ে দিয়ে গাছতলায় চলে গেছে, সেই বাবার কাছে আমি ফিরে গিয়ে ভিক্ষে করব না, তা আমি করব না। আমি তোমায় কথা দিলাম স্বামী, তোমার পাদস্পর্শ করে 1 মাসের মধ্যে তোমাকে ওই রমণীর সাথে থাকার ব্যবস্থা করব। এই বলে প্রতিদিন এইদিকে তাকাবেন, ওই গণিকার বাড়ির সামনে একটা তুলসী মঞ্চ তৈরি করলো। কি তৈরি করলো? তুলসী মঞ্চ। সেখানে প্রতিদিন নাতা দেয়, মালা গাঁথে, আর গুনগুন করে কৃষ্ণ নাম করে, কৃষ্ণ নাম করে, আর কৃষ্ণ মধুর নাম শুনতে পায় সেই গণিকা। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরি মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেব। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব। কৃষ্ণ বাসুদেব, 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 কৃষ্ণ বাসুদেব। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব। হরি 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 বল। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব। ওমা, ধীরে ধীরে 1 মাস কেটে গেল। কতদিন কেটে গেল? 1 মাস। এখন এই যে গণিকা, এর মনের মধ্যে প্রশ্ন হলো, ওই মেয়েটি কেন প্রতিদিন নাতা দিয়ে যায়, মালা গেঁথে দিয়ে যায়,
আমার ঘরের সামনে তুলসী মঞ্চ কেন করেছে? কি উদ্দেশ্য? তার এক দাসী ছিল, নাম তার পদ্মা। পদ্মা মালকিন, কে প্রতিদিন নাতা দিয়ে যায়, মালা গেঁথে দিয়ে যায়, আর তুলসী মঞ্চ রচনা করেছে কে? ওই বটবৃক্ষের নিচে যে মণিবর বাস করে ওনার স্ত্রী। নাম কি? নাম অনুসুয়া। আচ্ছা বেশ, তুমি ওকে কালকে আমার সঙ্গে দেখা করতে বলো। বেশ মালকিন, কাল ভোরে যখন আসবে ওকে ধরে নিয়ে আপনার কাছে হাজির করব। পরের দিন ভোরের বেলায় অনুসুয়া, এদিকে তাকাবেন, পরের দিনে যখন নাতা দিচ্ছে, গান গাইছে, মালা গাচ্ছে, ডাক দিল, দাঁড়াও। আমি কি কোনো ভুল করেছি? না, তুমি ভুল কাজ করো না, কিন্তু তুমি নিত্য নিত্য ভোরের বেলা আলপনা দিয়ে যাও, মার্জনা করো, মালা গেঁথে দিয়ে যাও, কি তোমার মনের উদ্দেশ্য? চলো, আমাদের মালকিন তোমায় ডেকেছে, চলো তুমি। এই যে অনুসুয়া, তুমি কেন এগুলো করো? কেন করো? আমার স্বামী একটি রাত্রি আপনার সাথে বাস। ছি, 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 ছি। তোমার মতো এত সুন্দর স্ত্রী থাকতে আমার মতো একজন নরকের কীটের সাথে তোমার স্বামী মুনি হয়ে বাস করতে চায়? একজন নারী আরেকজন নারীর ব্যথা বুঝে। আমি নারী, তুমিও নারী, আমি তোমার ব্যথা বুঝতে পেরেছি। বেশ, তোমার স্বামীকে গিয়ে বলো ওর মনোবাসনা পূর্ণ হবে, তবে একটা শর্ত আছে। এইদিকে তাকাও, এখান থেকে একটু ভালো করে শুনবেন। একটা শর্ত আছে। কি শর্ত? না, আমি যে গণিকা, আমার হাতে রান্না করা ভাত খেতে হবে। যদি দুপুর বেলায় আমার হাতে রান্না করা ভাত খাই, তাহলে ও আমার সাথে রাত্রি যাপন করতে পারবে। তোমার স্বামীকে গিয়ে বলো। বেশ, তাই হবে। স্বামী গো, বলো অনুসুয়া। আমি রাজি করিয়েছি স্বামী, রাজি করেছি, তবে একটা শর্ত দিয়েছি। কি শর্ত? ওই রমণীর হাতের রান্না তুমি যদি সেবা করতে পারো তবেই সে রাজি, তা না হলে রাজি নয়। কি? আমি আমি ওই এক গণিকা, ওই বেশ্যার হাতে ভাত খাবো না? না, স্বামী গো, কিছু পেতে হলে কিছু তো হারাতেই হয়, তা না হলে কি পাওয়া যায়? বেশ, তুমি যখন বলছো স্বামীকে, তাহলে তুমি কাল নিয়ে এসো, দুপুর বেলায় নিমন্ত্রণ। স্বামী শর্ত দিয়েছে আপনাকে দুপুর বেলায় তার বাড়িতে খেতে হবে, কিন্তু আমি তো হাঁটতে চলতে পারি না। একটা বড় ঝোড়া, মানে ঝুড়ি, বড় ঝুড়ির মধ্যে স্বামীকে বস করিয়ে আর মাথায় করে নিয়ে যাচ্ছে। কোথায়? এইদিকে আমার দিকে তাকাবেন, সেই অট্টালিকাতে। পথ চলিতে কথা বলিতে, পথ চলিতে কথা বলিতে, পথ চলিতে কথা বলিতে, তোমরা লহ লহ কৃষ্ণ না, হরি না, মধুর না। তোমরা লালা কৃষ্ণ দাস, মধুর দাস, হরি দাস। পথ চলিতে আজ বলিতে, তোমরা লালা কৃষ্ণের নাম, মধুর নাম, হরি নাম। নিঃশ্বাসে প্রতি বিশ্বাসে, সন্তাপে আর জাগরণে, প্রভু নিঃশ্বাসে দৃঢ় বিশ্বাসে, প্রভু সন্তাপে আর জাগরণে, তোমরা লালা কৃষ্ণ দাস, মধুর দাস, হরি নাম।
স্বামীকে যে নিয়ে যাচ্ছে স্বামীর পা গুলো কিন্তু ঝুড়ি থেকে ঝুলছে। স্বামীকে নিয়ে পৌঁছে গেছে গণিকার বাড়ি। গণিকা মনে মনে ভাবছে আমার বাড়িতে এত বড় একজন ব্রাহ্মণ মুনি ঋষি এসেছে, চরণটা ধুইয়ে দিয়ে পা গুলো ধুইয়ে দিয়েছে, বসতে আসন দিয়েছে। এইদিকে তাকাবেন, আমার দিকে তাকান। সোনার থালাতে ভাত দিয়েছে, সরু চালের ভাত, আর একটাই তরকারি করেছে। কি বললাম? তরকারি কিন্তু একটা করেছে। সোনার বাটিতে দিয়েছে আলু পোস্ত, রূপোর বাটিতেও দিয়েছে আলু পোস্ত, কাঁসার বাটিতেও দিয়েছে আলু পোস্ত, পিতলের বাটিতেও দিয়েছে আলু পোস্ত, কাঁচের বাটিতেও দিয়েছে আলু পোস্ত, মাটির বাটিতেও দিয়েছে আলু পোস্ত। বলছে এই যে তুমি যে একটাই তরকারি এতগুলো বাটিতে দিয়েছো, এর কারণ কি? মনিব, আপনি মাটির বাটিটা থেকে পোস্ত খেলেও যে স্বাদ পাবেন, ওই সোনার বাটিটা থেকে খেলেও একই স্বাদ পাবেন। আমি এই অট্টালিকায় আছি আর আপনার স্ত্রী ওই মাটির ঘরে আছে, স্বাদ কিন্তু এক। উলুধ্বনি হরিধ্বনি। শিক্ষিত মানুষ সকালে বুঝতে পেরেছেন, এর থেকে ভেঙে বলার কিছু নেই। আস্তে তখন মুনিবর কানটা ধরে পৈতেটি ধরে বলল, আমি আমার স্ত্রীকে পরীক্ষা করছিলাম, মা আমায় তুমি ক্ষমা করো। বাবা আপনি বাড়ি যান। সেদিন ছিল অমাবস্যা, ধীরে ধীরে সন্ধ্যা নেমে এলো, চারিদিকে অন্ধকার। এখনকার দিনে যেমন আপনাদের রাস্তা হয়েছে, তখনকার দিনে রাস্তা ছিল না বাবা। জমির আল ধরে ধরে যেতে হতো বনের মধ্যে, আর এত অন্ধকার, এক হাত দূরের মানুষ এক হাত দূরে দেখা যায় না। অন্ধকার নেমে এসেছে, তাই অনুসূয়া তার স্বামীকে নিয়ে ফিরছে। আস্তে আমার দিকে তাকাবেন, আমার দিকে তাকাবেন, একদম কথা বলবেন না। স্বামীর পা দুটো ঝুলছে, অত্রি মুনির পাটা ঠেকে গেল একজন ব্রাহ্মণের গায়ে। তখন সত্য যুগ, ব্রাহ্মণদের মুখ দিয়ে আগুন বেরোতো। সত্যিকারের প্রকৃত ব্রাহ্মণ ছিল। কুমুন্ডুল থেকে জল নিয়ে পইতে নিয়ে দিল অভিশাপ, আমার এক গায়ে যার পা ঠেকলো, কাল সকাল হওয়ার পূর্বেই, সূর্য উদয়ের সাথে সাথেই তার মৃত্যু হবে, তার মৃত্যু হবে, তার মৃত্যু হবে। ঠাকুর মশাই, ঠাকুর আমার স্বামী ছাড়া কেউ নেই, আপনি আমার স্বামীকে কেড়ে নেবেন না ঠাকুর মশাই। হৃদয়ে না এই অভিশাপ, এই অভিশাপ তুমি ফিরিয়ে দাও, এই অভিশাপ তুমি ফিরিয়ে দাও, তুমি ফিরিয়ে দাও। ব্রাহ্মণ বলল, ঢেলা যদি ভিকে দেওয়া হয়, সেই ঢেলা কি আর ফিরে আসে? আসে না। অতএব মুখ দিকে যখন বেরিয়ে গেছে বলবে, ঠাকুর মশাই আপনি যেমন ব্রাহ্মণ, আমিও ব্রাহ্মণের স্ত্রী। আমি এই সিঁথি, এইদিকে তাকান, যাদের সিঁদুর আছে, এক চিলতে সিঁদুরের দাম দেখুন। আমি সিঁদুরে হাত দিয়ে প্রতিজ্ঞা করলাম, আমি যদি সতী নারী হই, আমি যদি স্বামীর সেবা করে থাকি, কালকে আর সূর্য উঠবে না, সূর্য উঠবে না, সূর্য উঠবে না। নিতাই গৌর উলুধ্বনি হরিধ্বনি। সূর্য পড়ে গেল বিপদে,
ছুটে গেল শিব ঠাকুরের কাছে, শিব বলল আমি কিছু করতে পারবো না। ছুটে গেল ব্রহ্মার কাছে, ব্রহ্মা বলল আমি কিছু করতে পারবো না। ছুটে গেল ভগবানের কাছে, ভগবান বলল যমরাজ। বলুন প্রভু। তুমি এক কাজ করো, তুমি অনুসূয়াকে গিয়ে বুঝাও যে ব্রাহ্মণের বাক্য মিথ্যা নয়, তা ফলবেই। ওই তোমার স্বামী মারা যাবে, কিন্তু তুমি যে সতী সেই প্রমাণ দেওয়ার জন্য তোমার স্বামী আবার পুনর্জীবন ফিরে পাবে। বেশ দয়াময়, তাহলে আমি চলি। যাও। অনুসূয়া মা। কে? যমরাজ, আমার স্বামীকে আমি নিয়ে যেতে দেবো না। শোনো যম, আমি আমার স্বামীকে নিয়ে যেতে দেবো না। তোমার স্বামীকে নিয়ে যেতে আসি না মা, তোমার স্বামীকে আমি ফিরিয়ে দিতে এসেছি। তার মানে তুমি একবার সূর্যকে উদিত হতে বলো, এক মুহূর্তের জন্য তোমার স্বামী প্রাণ ত্যাগ করবে বটে, কিন্তু তার পরবর্তী তোমার স্বামী আবার সুপুরুষ হয়ে ফিরে আসবে। যদি আমার স্বামীর প্রাণ আপনি নেন, তাহলে আমার স্বামীর আর রোগ থাকা চলবে না, নিরোগ হয়ে আমার স্বামীকে ফিরিয়ে দিতে হবে। কথা দিন। বেশ মা, কথা দিলাম। তাই হলো চমৎকার, স্বামী যুবক হয়ে ফিরে এলো। এবার ধন্য 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 বলি আনন্দ করিল, আনন্দ করিল। ধন্য 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 বলি আনন্দ করিল, আনন্দ করিল। আসছে, এইদিকে আমার দিকে তাকাবেন। রাধে রাধে উলুধ্বনি দিন, হরিধ্বনি দিন। আর নারদ মুনি তাল লাগাচ্ছে দেখুন। ছুটে গিয়ে মা দুর্গাকে বলল শোনো দুর্গা, তোমার থেকে বড় সতী দেখে এলাম। বলিস কি রে নারদ? হ্যাঁ, নাম তার অনুসূয়া। শোনো মা লক্ষ্মী, তোমার থেকে বড় সতী দেখে এলাম, নাম তার অনুসূয়া। শোনো ব্রহ্মাস্ত্রী সরস্বতী, তাকে বললো তোমার থেকে বড় সতী দেখে এলাম অনুসূয়া। এই মেয়েগুলো এইদিকে তাকা, আমার দিকে দেখবি, এইদিকে আমার দিকে তাকা। দেখবি একটা মেয়ে আরেকটা মেয়েকে খুব হিংসা করে। তোদের কথা বলিনি, আমাদের ওই কলকাতা দিকে মেয়েরা মেয়েদিকে খুব হিংসা করে। যদি কোনো মেয়ের নামে কেউ একবার বলে, মেয়েরা একবারে জ্বলে পুড়ে ছাই হয়ে যায়। আমার ছেলে কি, তাই না? তা মা দুর্গাও, মা লক্ষ্মী, মা সরস্বতী তিনজনেরই একই অবস্থা। তিন বুড়োকে ডাক দিল, শোনো ব্রহ্মা, শোনো বিষ্ণু, শোনো মহেশ্বর, তোমরা তিনজনে যাও অনুসূয়াকে পরীক্ষা করতে। তবে এমন সেজে গেলে হবে না, বৈষ্ণব সেজে যাও। তোমরা বৈষ্ণব সেজে যাও, তিলক নাও, মাথা নেড়া করে চৈতন্য নাও, আর গলায় কাপড় নিয়ে গেরুয়া বসন করে, হাতে জপমালা নিয়ে বৈষ্ণব সেজে যাও। এবার বৈষ্ণব সেজে এরা তিনজনে গিয়ে হাজির হলো। আমায় ভিক্ষা দাও গো অনুসূয়া, তোমার দ্বারে এসেছি। ভিক্ষা দাও গো অনুসূয়া, তোমার দ্বারে এসেছি। আমায় ভিক্ষা দাও গো অনুসূয়া, আমরা তোমার দ্বারে এসেছি। ভিক্ষা দাও গো অনুসূয়া, আমি তোমার দ্বারে এসেছি। আমায় ভিক্ষা দাও গো অনুসূয়া, তোমার দ্বারে এসেছি। এখন এরা তিনজন মিলে যে যে বলছে ভবতী ভিক্ষাং দেহি, ভিক্ষাং দেহি। মা তাড়াতাড়ি করে ফল মিষ্টি নিয়ে গিয়ে দিতে গেছে। অনুসূয়া মা বলছে দাঁড়াও, আমরা তোমায় মা বলে ডেকেছি। আসতে, আমরা তোমায় মা বলে ডেকেছি। আচ্ছা, ছেলেদের কাছে কি মায়ের লজ্জা থাকে? থাকে থাকে না? ছেলে মেয়েরা মায়ের কাছে শিশু, তাই তো? তা আমরা তোমায় মা বলে ডেকেছি, আমরা
ভিক্ষা নিতে পারি, তবে আমাদের একটা শর্ত আছে। কি শর্ত? যেমন তোমার ছেলেকে যখন দুধ খাও, তোমার গায়ের কাপড় খুলে দাও, তেমনি উলঙ্গ হয়ে যদি আমাদের তিনজনকে সেবা দাও, তবেই আমরা সেবা নেব। বুঝতে পেরে গেল? বুঝতে পেরেছি, তোমরা পরীক্ষা করতে এসেছো। এইদিকে তাকাবে, আমার দিকে। স্বামীর পা ধোয়া জলটা ছিল, পা ধোয়া জলটা নিয়ে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর তিনজনের গায়ে যেই ছিটিয়ে দিল, তারা তিনজনে কি হয়ে গেল গো? ওমা, বাচ্চা ছেলে হয়ে গেল, ট্যাঁ ট্যাঁ করে কাঁদছে। এবার গায়ের কাপড়টা খুলে দিয়ে দুধ খাওয়াচ্ছে, আর কাপড় ছেঁড়া দিয়ে দোলনা বালিয়ে দোল দিচ্ছে। কি স্বামীর পা ধোয়া জলের শক্তি দেখেছো? উলুধ্বনি দাও, হরিধ্বনি দাও। বুঝা গেল? এবার ওমা এইভাবে 1 বছর কেটে গেল। হ্যাঁ গো, তোমাদের বরেরা যদি 1 বছর না আসে, তোমাদের আর ভালো লাগবে? লাগবে না তো। তাই তারা খোঁজ করতে শুরু করলো। বাবা নারদ, কি হলো মা? নারদ, তুমি এক কাজ করো না, তুমি আমাকে তোমার বাবারা যেখানে গেছে সেখানে নিয়ে চলো। তোমাদের নিয়ে যেতে পারি মা, কিন্তু আমি তোমাদের সাথে যাব না। যাবে না? আমি দেখিয়ে দিয়ে সরে পড়বো। আচ্ছা বেশ, ভয় আছে যদি অনুসূয়া অভিশাপ দিয়ে দেয়। নারদ মুনি তাই কাছে গেল না, দূর থেকে দেখিয়ে দিল। ওমা তিনজনে তোমাদের মতো সাধারণ মেয়ে সেজে গিয়ে বলল, এই যে মা অনুসূয়া, তোমার বাড়িতে কি 3টে বুড়ো এসেছিল? বলছে হ্যাঁ এসেছিল। তারা কোথায়? বলে ওই যে, বলে ওরা আমার স্বামী। বলে তিনজনের স্বামী তোমরা তিনজনে চিনে নাও, 3টেই তো বাচ্চা, চিনবে কি করে? তখন অনুসূয়ার কাছে ক্ষমা চেয়ে বলল, আমি দুর্গা, আমি লক্ষ্মী, আমি সরস্বতী। তাহলে ওরা কারা? আবার স্বামীর পা ধোয়া জলটা যেই ছিটিয়ে দিল, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর উঠে দাঁড়াইল। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর উঠে দাঁড়াইল। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর উঠে দাঁড়াইল। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর দাঁড়িয়ে গেছে, আর এদিকে মা লক্ষ্মী, মা সরস্বতী আর মা পার্বতী মানে দুর্গা তিনজনে দাঁড়িয়ে গেছে। যুগলে দাঁড়াও, যুগলে দাঁড়াও, যুগলে দাঁড়াও। জনম জীবন ধন্য হবে তোমরা একবার যুগলে দাঁড়াও। মানব জীবন ধন্য হবে তোমরা একবার যুগলে দাঁড়াও। মা লক্ষ্মীর পা যেখানে পড়বে সে আর গরিব থাকবে? সে বিরাট বড় লোক হয়ে গেল, সোনার রাজপ্রাসাদ হয়ে গেল। ভক্তদাস রাজা বুঝতে পেরে ছুটে আসছে, মা অনুসূয়া! যতই মেয়েরা রেগে থাক, যদি একবার বাবা ডাকে ছুটে গিয়ে জল, তাই না? দেখবে প্রেম করে বিয়ে হয়, কিছুদিন খুব তারপরে ও মা যেই একবার বাবা। ঠিক বলছি না ভুল বলছি গো? রাধে, আসতে তাই হলো।